হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন এই যে 11টা 5 সকাল এখন থেকে শুরু করছি। তো আজকে জামাই ষষ্ঠী, আর এদিকে আমাদের আজকে ছুটি ছিল। জামাই ষষ্ঠী বলে কথা, অফিসের কাজ হয়, তাও অনেকে আসতে চাইছিল। তো যাই হোক, আমাদের আগে থেকেই বলা আছে, মানে ছুটি দিয়েছে। তো এদিকে তোমার সকালে উঠে মানে একটু বেলা করে উঠেছি, উঠে একেবারে রান্না বান্না করে, কাচাকুচি ছিল সেগুলো করে গুছিয়ে স্নান করে এই উঠলাম। মানে রান্নাবান্না কমপ্লিট একদম 10টার মধ্যে রান্নাবান্না, 10টা তার আগে রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, মানুষ বাবা কালকে এসেছিলো, তো এদিকে এখন আবার চলে যাবে, ওই কাজ আছে, তো ওই জন্য চলে যাবে। সকাল সকাল রান্না হয়ে গেছে, তো দেখি ভাত টাতগুলো দিই, তোমার খেয়ে যাবে। আর এইদিকে দেখো ভাইরা এসছে, ভাইরা মানে কালকে মানুষ বাবা রাত্রে এসছে, আর ভাইরা আজকে রবিবার, ওরা সকালেই এখন ঢুকলো। আমার বাড়ি এসেছিলো, মানুষের জন্য খাবার নিয়ে এসেছিলো আর কি ভাইরা। এদিকে দুই ভাই এসছে, দুই ভাই কাজের থেকে বাড়ি যাচ্ছিল, মানুষের জন্য খাবার নিয়ে এসছে। কইছে খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। কি সর্বনাশ, যা তুই কি করছিস? ও ওই দেখো দেখো কেমন বদমাইশি করা। হ্যাঁ ওই কাল সারা জায়গায় জল ফেলবে। এই চলে রান্না থেকে, চল ভাত খাবি কখন? চল। তাই ওই আচ্ছা রুটি করেছি, রুটিটা খেয়ে চল, রুটিটা চল। ওই দেখো, দেখেছো? বসাই, ও ভাত খেতে বলছিল, খাবে না। এনে এ কখন নাই, এই তুই আর বিমান নেই, রুটিটা নে। এদিকে এই যে মাংস রান্না করেছি আজকে, একদম কষা কষা। দেখো 35 টাকা। কিসের 35 টাকা? কিরকম দেখিস তো, বললো ফোনে 50 টাকা দিচ্ছি, আর তুই ক্যাশ দে আমার 50 টাকা, আর এখন বলছে 35 টাকা। তা দে 30 টাকাই দে, পয়সা দিতে 30 টাকা দে। তুই আমার ওই ফোনে নেট মারতে যাই তো, ওই জন্য বললাম 30 টাকা। 30 টাকা দে, 30 টাকা দে। মানো আয়, এক কখন আয় 30 দে, আমার ফোনে নেট ব্যালেন্স মারতে দে। ওরকম করিস কেন বাবা? না 22 টাকা না, 30 টাকা দে। 7 টাকা আছে দেখি, আর একটা আর একদিন হবে খুনি। আর এদিকে এই যে ভাত, আর এদিকে মাংস কষা করেছে, মাংসের ঝোল টোল করিনি গরমের মধ্যে। এই নে কখনই ডাক, কখন ডাক, কখন আয় রে। এই যে ভাইরা চলে গেলে এক্ষুনি, আর মানুষ বাবা চলে যাচ্ছে, ট্রেন ধরবে, তাড়াতাড়ি করছে আর কি, দৌড়াবে। আর এদিকে এই যে ওর বাবা ভাত খাচ্ছিল, এগুলো খেয়ে নাও তুমি। ভাইও দৌড়িয়েছে, অটো চলে, এই টোটো চলে এসছে তাড়াতাড়ি করে, যেমন তেমন করে খেয়ে চলে গেছে। তুমি এগুলো খেয়ে নাও, বাবার ভাতগুলো খেয়ে নাও, এমনি তো বেলা হয়ে গেছে, খেয়ে নাও। আর এদিকে এই যে সেই আমসত্ব দিচ্ছিলাম আমি, বাবা থালায় দিয়ে দিয়েছি। এদিকে আচারগুলো একটু রৌদ্র দিই, জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে মনে হয়। আবার না বাবা, নাও, শিখি না খেয়ে নাও, শোনা খেয়ে নাও। তো এদিকে যাই হোক, এখন বেজে গেছে তোমার 11:30 বেজে গেল আর কি। তোর বাবার ভাতগুলো মানকে খাইয়ে দিই, আর আমি দেখি অল্প একটু দুটো ভাত খেয়ে নেবো, সকালে তো খাইনি, তো খেয়ে নিয়ে একেবারে আমি আর মানুষ একটু ঘুমাবো। আমাদের তো জামাই ষষ্ঠী নেই কেন বলছি, যেহেতু ঠাম্মি মারা গেছিলো 1 বছর তখন হয়নি, মা তো ষষ্ঠী গিয়ে করতে পারবে না, বাটা ধরতে পারবে না। তো তাও মা আমাকে বলেছিল যে তোর আয় আজকে এসে তোর খাওয়া দাওয়াটুকু হবে খুনি। তাই বললাম থাকবে, আর খাওয়া দাওয়া কিছু করতে হবে না, তোমার মানে মানুষ বাবারা বললাম না আজকে কোথায় একটু যাওয়ার আছে, তো ওই জন্য বললাম দরকার নেই সব, অন্য সময় যাবো। তো ওই জন্য আর কি যাইনি। তো আবার আসছে বছর আবার হবে আর কি। তো তোমরা যারা ষষ্ঠীতে গেছে সবাই আনন্দ করো, খাও দাও, ঘোরো ফেরো। আমি আর মানু আজকে ঘুম দেবো, তাই তো মানু? মানু বলছে কেন আমার কেন বলিনি, আমি কেন যাবো না? আমি বলছি আমাদের এবারে না, অন্যবারে যাবো, গেলে হবে, এই তো খাওয়া দাওয়া, এছাড়া তো কিছু না। জামাসটাও কি ওইগুলো আর কি, আমি মা বললো সেই যখন করতে নেই, ওসব কিছু করার দরকার নেই, খাওয়া দাওয়ারও বাড়িতে হয়ে যাবে, অন্য সময় দেখা যাবে আর কি। তো যাই হোক, চলো দুটো খেয়ে নিয়ে সত্যি একটু দেখি মানে ঘুমাবো, মানে ঘুম তো পাচ্ছে না, কিন্তু বসে শুয়ে থাকবো। আজকে ছুটি কি করবো বলো? আর এই রোদ্রে গরমে কোথায় যাবো আমি? ঘর ছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তো এই কি করবো আর, বদমাইশ। এদিকে এখন বাজে 5টা 18 তোমার বিকালবেলা। আর এদিকে এই যে গেল
ও মানুকে একটু আবার ভাত খাওয়াচ্ছি, সেই কোন সকালে তখন 11:30টার দিকে খেয়েছে, ওর বাবা চলে যাওয়ার পরপরই এখন নিয়ে বসলাম। ও সেই লেগ পিস খেতে পছন্দ করে, মানে লেগ পিসের এই মাংসটা খায় না, এই যে এই নরম এইটা খায়। তো ওই জন্য দুটো ভাত নিলাম, আমি 2-3 গাল খেয়েছি আর ওকে খাওয়াচ্ছি। তো দেখতেই পেলে 11টা বাজে এখন। ভালোই ঘুমিয়ে দেখি চোখ ফুলে গেছে, দেখি ঘুমিয়ে চোখ ফুলে গেছে, তো ঝাল লাগছে। আর বাইরে বেশ ফুরফুর করে একটু হাওয়া আছে, দেখো একটু। মানুকে এই পড়াতে আসবে, মাসিমণি তো 2 দিন আসেনি, মানে ওর মাসিমণি জ্বর ছিল, তাই আজকে আসবে বললো। ওই জন্য বললাম তাহলে একটু খেয়ে দিয়ে রেডি হও, মাসিমণি আসলে বই নিয়ে বসবা। না হা করো না, তো এদিকে এই যে সকালের বাসন, আর এদিকে এই এখনকার খাওয়া হলো। তো একেবারে এখন নিচে যাব, নিয়ে মাজা ঘষা করে নিই, আর রাখবো না। আর এদিকে মানুষের জামা কাপড়গুলো ও তুলেছিল দুপুরবেলা, মানে তখন এত ঘুম পেয়ে গেছে, তাই মানুকে বললাম শিগগির তুমি আমসত্ত্বটা তুলে রেখে এসো, আর এদিকে জামা কাপড়গুলো তুলে আসো। তা দেখি ও ভাঁজ করে রেখে দিই, শুধু ওর বাবার প্যান্টটা ছিল বাইরে। তো এখন একটুখানি ফোন দেখছে, দেখুক তারে, মাঝে সাথে দিই, একেবারে দিইনি এমন কোনো কথা নেই, একটু দেই, একটু দেখে যাই, বাসনগুলো মেজে আসি। হাওয়া দিচ্ছে, বারবার এই দরজা লেগে যাচ্ছে। ও এই দেখো মেঘ করেছে কি পরিমাণে, দেখো ভীষণ মেঘ করেছে। তো এদিকে ওই ঝাঁটাটা নিয়ে আসলাম, পুরো সিঁড়ির এই যে সিঁড়ির সব ঝাড়ু দেবো, নিচে ঝাড়ু দেবো, সব দেখো নোংরা ধুলোবালি উঠছে, হাওয়া দিচ্ছে না। আর এখন এই যে ঘরটা ঝাড়ু দেবো, তারপর ছাদের জায়গাটা ঝাড়ু দেবো, কারণ হাওয়া দিচ্ছে আর সব ছাদে যা আছে যেটুকু সব নোংরা উড়ে ঘরে ঘরে আসছে, ওই জন্য আর কি। ঘরটা একবার জায়গায় যদি 4 বার মোছা হতো না, খুব ভালো হতো। মনে তো হচ্ছে বৃষ্টি আসবে, দেখা যাক কি হয়। দেখো এই হাওয়া দিচ্ছে, এই উড়ে উড়ে সব এই যে এখানে জড়ো করা আছে, সেগুলো সব উড়ে উড়ে ঘরের মধ্যে আসছে। চলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, দেখি। ঝাঁটা নিই বাবা। তো এইদিকে আমি একটুখানি স্নান করে নিলাম, ঝাড়ু সব দিয়ে, এমনি ঘেমে গেছে, স্নান না করলেও হবে না। আর এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এই গেটের দিকে। ওপরে আর গেলাম না, বারবার ওপর নিচে করে কষ্ট হয়ে গেছে, আর নিচের দিকে বসি। ভাবলাম ফ্যান ছিল একটু ঘরের দিকে বসবো, দেখছি কারেন্ট নেই, চলে গেল। মোবাইলটাও চার্জে দিয়েছি, আর কারেন্টও চলে গেছে। 6টা বেজে গেছে। কেন কারেন্ট এসছে না কি রে? হ্যাঁ ওই তো কারেন্ট এসছে, এই দেখো। কারেন্ট নেই বলে বাইরে গেলাম, অফ করো না, আর এদিকে দেখছি কারেন্ট চলে এসছে। দেখো মেঘ করেছে কি পরিমাণে, সোনালী কালার। ওরে মানু জুতো না, আমার জুতোটা নে। আমি এক্ষুনি দেখলাম মেঘ যে পরিষ্কার, কই জুতো? এই তো জুতোটা নে, আমি দিতে দরজা দিয়ে যাই। এই জুতো বলবো? ও অন্ধকার হয়ে গেছে, সোনালী কালার, অন্ধকার হয়ে গেছে, দেখো এই পাশটা সোনালী কালার। দেখো কি মেঘ করে। তো এদিকে দেখো কি মেঘ করেছিল, সেটা এখন এই যে ও খাচ্ছি, তুমি খাও। তো এদিকে দেখো এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হওয়ার থেকে বেশি মেঘ ডাকছে, এত কালো হয়ে গেছে মেঘ, সে আর বলার মতো না। এটা হলো জামাই ষষ্ঠীর স্পেশাল মেঘ বৃষ্টি ফ্রি। কিন্তু লাভের লাভ একটা জিনিস হলো, কি হলো বলো বলো, কি হলো? মানুষ পড়াটা বন্ধ হয়ে গেল, তাই তো? হ্যাঁ তাই তো, কারেন্ট নেই। ও আমি খাবো, সাইকেলটা ভেতরে ঢুকিয়ে দিলাম, বিশাল আর সাইকেলটা থাকছে না, ওই জন্য। বৃষ্টিটা সেই
2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে। এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে, আমার টপগুলো একটু নিচের দিকে নামিয়ে রাখলে ভালো হতো, যদি পড়ে যায়। আর এই বৃষ্টিতে আমি গেলেও ভিজে যাব। ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে আরেকজন কি করছে দেখো, ওনারা এখন লুডু খেলা লেগেছে, বলছে লুডু খেলবো। মা একটু লুডু খেলি মা। একা একা খেলছে দেখো। কেউ না খেলুক, তুমি তো একা খেলছো, তাহলে ওর অসুবিধা কোথায়? হ্যাঁ না, তুই তো একা খেলছো, তাহলে ওর অসুবিধা কোথায়? আর এদিকে আমি শুয়ে আছি এখানে, এদিকে জানলা দিয়ে সমানে অনবরত জল ঢুকছে। এই ছাতাটা এখন দেওয়া আপাতত, তাহলে বিছানা হাঁপুর ভিজে যাবে জানো না। আবার জানলা না খুললে ঘরের মধ্যে গরম লাগছে, সমস্যা বলে সমস্যা। ওপরে চল, ওপরে চল, ওপরে চল, ওপরে চল। সমুদ্র হয়ে গেছে জল, ওপরে যাচ্ছি। জলে জল ভর্তি হয়ে গেছে পুরো, সব অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না। চল 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 চল। ওই দেখো, ওই দেখো সে কি চপিতে চমকাচ্ছে। এদিকে ফুল গাছগুলো টপগুলো উপরে রাখা ছিল, অসুবিধা দেখছি হয়নি কিছু। তালা খোল। জল ঢুকে ঘরের মধ্যে কি হয়েছে দেখ অঙ্কুর, আমি জানি তো। এই কারেন্ট চলে এসছে, ওটা খোল। বৃষ্টি হলেই না এই জলটা, এই আমাদের ছাদটা যেহেতু ইয়ে করা তো, মানে সে ওই কোনা দিয়ে তোমার এই দিকটা একদম নিচু করা, ওদের জল এখান থেকে ঢোকেই। জল তো দেখা থই থই করছে জল। ওই দেখো জল, দেখো রাস্তায়, তার জল দেখো রাস্তায় পুরো ভর্তি হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির সামনেটা দেখো কি জল, মানে এই জলে সকালবেলা আমি লাভবো। দেখ এই রাত্রে এইখানে শুলে এই হলো সমস্যা, এই জলটা ঢুকে যায়। এই যতদিন না এইখানটায় নিট না করতে পারছি ততদিন এইখানটায় জল ঢুকবে। ওরা ফুলের চারা রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। বস্তা ভিজে গেছে। আমার কাছে দে, আমার কাছে দে। চান করছি। ওরে বাবা, আমার কাছে আমি জলটা রেখে দিই, না আরো ভিতরে ঢুকিয়ে যাবে। ওই দেখো আমি করছি, হবে না, ও আবার নিজে করে। বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে আয়। এই জলটা এখান থেকে এখান থেকে এটা নিট না করলে এখানে জল জমবে। অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, বুঝলি তো। আমার গাছগুলো একটু জল পেয়েছে, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, এখন এখন বাজে কটা, এই যে 8:09। হ্যাঁ, সেই 6:30 থেকে বৃষ্টি একটানা। যতদিন না ওইখানে নিট না করবো ততদিন এই জল এইভাবে ঢোকে, জানো না। যত বৃষ্টি হবে তত জল ঢোকে, ঢুকে এইখান দিয়ে ওই যে ওই ওখান দিয়ে জলের ওইখান দিয়ে একটা ছিদ্র আছে, ওই জল ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায়। তাও একরকম এক সাইড দিয়ে হয়, এই আর কি। কিন্তু অসুবিধা হয় না রাত্রে এখানে শুলে, মাদুরটা ছোটো করে নিলে হয়ে যায় আর কি। যাই হোক, মানুষ তো ঝাড় দিয়ে পরিষ্কার করলো, ও করবে। আর এখনও কিন্তু মেঘ ডাকা বন্ধ হয়নি, মানে মেঘ এখনও হয়ে আছে আপাতত, মনে হয় এখনও বৃষ্টি হবে। 6:30 থেকে শুরু করেছে, আর 8টা বাজে এখন বৃষ্টি কমলো, ওই জন্য আমরা ওপরে আসলাম। মানুষ তো খিদে পেয়েছে, বলছে কিছু খাবো মা, কিছু খাবো, ওপরে খাওয়ার দাওয়ার আছে। তাই বললাম মানু নিচে যেও না, নিচে যেও না। এখন উপরে এসছি, একেবারে খেয়ে দিয়ে এনে গুছিয়ে গেছিয়ে, আর এখন আর নিচে যাবো না, গরম লাগছিলো ভীষণ। ওপরে ঘরে ঠান্ডা হাওয়া আছে, দুদিকে দরজা খুলে দিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা আর বাড়াবো না, বারবার কারেন্ট যাচ্ছে আসছে। তো এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।